শরবত নেন। নো থ্যাঙ্কস। তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না। নজর কই দিছি, আল্লাহ দুইটা চোখ দিছে সুন্দর দুনিয়াটা দেখার লেগে, তাই দেখি। কিন্তু আমার রাজকুমারকে দেখা যাবে না। কিন্তু ও কি তোরে ভালোবাস না, আগে সেটা জান। ভালো না বাসলে বাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি। ওদিকে তো যেতে পারবো না, এখানে বলেন। এখানেই বলতে হবো। সুকিস আছে নাকি তোমার কাছে টাকা পায়? দেখলেন তোমার খুঁজতেছে। যাও যাও তাড়াতাড়ি যাও। কিশোর মানে কি বলেন? দেখেন, আমি তো ঘুরায় পাশে কথা বলতে পারি না। আমি যেটা কই সোজা সোজা কই। বুঝিনি। বুঝেন নাই? বলেন। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। কি ব্যাপার, এখনো বুঝেন নাই? আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো এতক্ষণ ধরে বুঝে গেছে? ওই তুই এইসব কথা কইতে গেছিলি কেন? তোর এই শিক্ষা দিছি? শহরের মানুষরা গ্রামের মানুষের মানুষ ভাবে না। খুব বড় সাহস। এই তো আসলেই মাথা নষ্ট, পাগল ছাগল একটা। মাটার গাল লাল করে দিছে। একটা সুস্থ মানুষের মারে। বন্ধু তুই কিছু মনে করিস না। ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। তারপরে ওর জীবনে আসলো খেয়া। তো হাই দিতেছে রে, কোনটা ভালো লাগছে? এই এদিকে। জি আপু আমাকে বলতেছেন? না, এই গ্যাপ পড়া, এই জায়গায় থাকো, বাদ বাকি যাও। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। প্রেম করবা? সরি। কি আনসার দাও না কেন? প্রেম করবা? এভাবে প্রপোজ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, দুটো হয়ে করে? দেখেন, আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে ব্যাক দেওয়ার ধান্দায় আছেন। দেখো ছেলে, শুনেছি তুমি অনেক বই টই পড়ো, শিল্প চর্চাও করো, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলি। আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। চিনি। বুঝিয়ে দিচ্ছি। আই লাভ ইউ। দুজনের মাঝখানে ভালোই প্রেম ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল। কই আছো? আচ্ছা থাকো, আমি আসতেছি। শাওন, আমি গ্রাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, একটা ভালো ফার্মে জব করতেছি। গুড। দেশের বাইরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন। আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে। দেখবো আমি দেশে একটা রেভলিউশন ঘটাবো। তোমারই কেন রেভলিউশন করতে হবে? শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কতটা স্ট্রাগল করছি ভালো করে জানো। এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেল। মন খেয়া মানে দিস ইজ টু মাচ। আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? শাওন, তুমি দেশেই স্টাডি করবা। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো। মেয়েটা করে তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারতো না। ওর কোনো দোষ নেই, ও আসলে এমন ছিল না। ভাইজান আমারে মাফ করে দেন। কই যাচ্ছেন? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিচ্ছেন। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারা, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি। আসলে হয়েছে কি জানেন, ঢাকা থেকে আসছেন না, আমার বান্ধবীরা আপনারা দেখে বলছিল যে কে আগে আপনার পটাতে পারে, এই জন্যই আপনার আমি কথাগুলো করছি। কিন্তু আপনি তো আমাকে অবশ্যই একটা থাপ্পড় দিচ্ছেন। রিয়েলি সরি, মাফ করে দেন প্লিজ। আমি সরি বলে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছে, দুইটা ওষুধ খাইছে, এখনো ব্যথা কমে না। শাস্তি তো আপনারা পাইতেই হইব। কি শাস্তি দিবেন? চট দিবেন আমাকে? আমি আপনার সর দেবো না। না না, আমি আপনার সর দেবো। আমি আপনার অন্য শাস্তি দিব। আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা দিতে পারবেন না। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না। জি। তোমারে মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে। তোমারে নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, ঠিকই একদিন তোমারে আমি আমার করে